আমরা এখানে ম্যাচ জিততে এসেছি। এটা বিশ্বকাপের কোয়ালিফায়ারে প্রভাব ফেলবে কিনা সেটা বড় কথা না। সিরিজ জয় সবসময় বিশেষ কিছু। আমার দলের বলাররা ফর্মে রয়েছে আর তারা ম্যাচ জিতে যে কোনো কিছু করতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচ কাল। তার আগে চট্টগ্রামের সাগরিকায় তপ্ত আবহাওয়ায় অনুশীলন সেরেছে দুই দল। টাইগারদের বোলিং কোচ শন টেইট জানান, জয় ছাড়া কিছুই ভাবছেন না তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ধাক্কার পর দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে এখন 1-1 সমতা। সব হিসাব নিকাশ মেটাতে শেষ ম্যাচ খেলতে এখন চট্টগ্রামের সাগরিকায় দু দল। তাই তো তৃতীয় ওয়ানডের আগে তপ্ত দুপুরে অনুশীলনে ব্যস্ত ছিল বাংলাদেশ দল। ঘাম জড়িয়ে নিজেদের শানিয়ে নিয়েছে মেহেদী হাসান মিরাজ, নাজমুল শান্ত ও নাহিদ রানারা। ব্যাটে বলে ছন্দে ফেরার পাশাপাশি ছিল ম্যাচ পরিস্থিতি নিয়ে আলাদা প্রস্তুতি। ব্যাটারদের মনোযোগ বড় ইনিংস করা আর বোলারদের লক্ষ্য শুরুতেই চাপ তৈরি করা, কারণ শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। তাই তো সংবাদ সম্মেলনে বোলিং কোচ শন টেইট সাফ জানিয়ে দিয়েছেন, সিরিজ জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা। আমরা এখানে ম্যাচ জিততে এসেছি। এটা বিশ্বকাপের কোয়ালিফায়ারে প্রভাব ফেলবে কিনা সেটা বড় কথা না। সিরিজ জয় সবসময় বিশেষ কিছু। আমার দলের বলাররা ফর্মে রয়েছে আর তারা ম্যাচ জিতে যে কোনো কিছু করতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি কিউইরা। তাই শেষ ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। শেষ ম্যাচে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে চায় তারা। সংবাদ সম্মেলনে জানালেন কিউই পেসার উইলিয়াম ওরোরকে। দ্বিতীয় ম্যাচে আমরা আমাদের পরিকল্পনা মতো খেলতে পারিনি বলেই বাজেভাবে ম্যাচ হেরেছি। তবে চট্টগ্রামে যে কোনো মূল্যে শেষ ম্যাচ জিততে চাই আমরা। এখানকার উইকেট ভালো, তাই আশা করছি ভালো কিছুই হবে। দুই দলের এমন সিরিয়াস প্রস্তুতিতে চট্টগ্রামে দারুণ এক ম্যাচ উপভোগ করার অপেক্ষায় স্থানীয় ক্রিকেট প্রেমীরা। তৃতীয় ওয়ানডের আগে চট্টগ্রামের কন্ডিশনার হোম সাপোর্ট থাকবে বাংলাদেশের। তবে কিউইদের গোছানো ক্রিকেটটাই বড় চ্যালেঞ্জ মেহেদী মিরাজের দলের। লাকি সাগরিকায় তৃতীয় ওয়ানডে জিতে কি শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটবে বাংলাদেশের মুখে? আবরার আল দাইয়ান, নিউজ 24, চট্টগ্রাম।